হ্যাঁ ব্রো, চলে এসছিস? তো আজকে স্টার্ট করছি সি প্রোগ্রামিং এর যা যা আছে। ঠিক আছে, এবার সি প্রোগ্রামিং জিনিসটাকে ওইটা ফার্স্টে আমাদেরকে জানতে হবে। ওটার জন্য যেহেতু এটা মডার্ন জিনিস, ডাইরেক্ট গুগলের কাছে যেতে পারি বা চ্যাট জিপিটির কাছে যেতে পারি, যা খুশি করতে পারি, ঠিক না? তো এবারে আগের থেকে লিখে না রেখে ডাইরেক্ট লাইভই দেখাচ্ছি কিভাবে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল, অত কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখ। সি প্রোগ্রামিং বেসিক্স, বা লিখতে পারি আমরা সি প্রোগ্রামিং হিস্টোরি। A successor to the programming language B, C was originally developed at Bell's Lab by Ritchie between 1972 and 1973 to construct utilities running on Unix. এইখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা ব্রিফ হিস্ট্রি, যেটা হচ্ছে আমরা সবাই জানি ডেনিস রিচি তৈরি করেছিল 1972 এ, ওই বেলস ল্যাবে। এটা আগে সিটা এটা কাজ করতো, এটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য। এবার কোশ্চেন আসতে পারে এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কি জিনিস। তো লিখছি আমরা, ডাইরেক্ট গুগলকে জিজ্ঞাসা করছি। আমি তাও বলে যাচ্ছি, ইউনিক্স অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা, যেমন আমরা উইন্ডোজে একটা অপারেটিং সিস্টেম ইউজ করি, এই যে যেমন উইন্ডোজ যে একটা অপারেটিং সিস্টেম, তেমনি শুধুমাত্র উইন্ডোজ একাধিক অপারেটিং সিস্টেম নয় মার্কেটে। অপারেটিং সিস্টেম যদি লিস্ট গুলো খুলি, গাদা অপারেটিং সিস্টেম আছে। মাইক্রোসফট উইন্ডোজ, এই যে ইউনিক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস, আইওএস, ক্রোম ওএস, FreeBSD, উবুন্টু, উইন্ডোজ 11, উইন্ডোজ ফোন, কারা আছে। মেন হচ্ছে উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, এইগুলোরই ভাগ হচ্ছে ঠিক আছে। এগুলো হচ্ছে এগুলোরই ভাগ। যখন এই সি প্রোগ্রামিংটা তৈরি হয়েছিল তখন তো আর তো উইন্ডোজ ছিল না, কিছু উইন্ডোজের জন্য ইউজ হবে, তখন ইউজ হতো এই ইউনিক্সটা। ইউনিক্সের আন্ডারে পড়ে ফ্রি বিএসডি, যেটা ছিল ইউনিক্সেরই একটা ডিস্ট্রিবিউশন। যেমন যদি ধরা যায় এই যে উইন্ডোজের ডিস্ট্রিবিউশন যেমন হচ্ছে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ NT যা যা আছে, তেমনি ইউনিক্সের অপারেটিং সিস্টেমের ডিস্ট্রিবিউশন ছিল ফ্রি বিএসডি। ওকে, এবার আসছি মেন যে জিনিসটা এবারে স্টার্ট করছি, সেটা হচ্ছে মিনজিডব্লিউ সেট আপটা। মিনজিডব্লিউ জিনিসটা কি ওটা আসছি আমি। এখন কিছু মাথা অত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট আমরা আজকে এটুকু জেনে রাখবো, সি কম্পাইলারটা ইনস্টল করতে হবে আর ভিএস কোডটা ইনস্টল করতে হবে স্টার্ট করার জন্য। এবার ওইটাকে শেখার জন্য আমরা ফার্স্ট কি করব, আমরা ফার্স্টে দেখে নেবো কি যে আমাদের আদৌ কি কম্পাইলারটা ইনস্টলড আছে। যদি কেউ ইনস্টল করে থাকে তো, আমার ইনস্টল নেই বিকজ এটা করাপ্টেড ফাইল আছে, অসুবিধা নেই কোনো। এটা তোমাদের নাও থাকতে পারে বিকজ তোরা ইউজও করিসনি এর আগে কোনোদিন। এটা নাও থাকবে, আমি আগে ইউজ করেছিলাম, ওই জন্য করাপশনটা রয়ে গেছে। এটার জন্য সার্চ করতে হবে মিন জিডব্লিউ ডাউনলোড। হ্যাঁ ভাই, নেটটা তো ভাই ব্যাপক ফাস্ট আছে আমার, আমি ভাই জানতাম না। তো ফার্স্টে যদি দেখা যায় sourceforge.net, এই যে sourceforge.net প্রজেক্ট মিনজিডব্লিউ, এটা হচ্ছে মিনজিডব্লিউ কম্পাইলারটা ডাউনলোড করা আসল সাইট। এবার আসছি মিনজিডব্লিউ জিনিসটা কি। সি এর ফার্স্ট যে কম্পাইলারটা ইউজ হতো আগে, যেটা ইউজ হতো টার্বো সি প্লাস প্লাস, ওইগুলোতে এখন টার্বো সি প্লাস প্লাস অত ইউজ হয় না। বেশিরভাগ ইউজ হয় মডার্ন কম্পাইলার, যেটা হচ্ছে মিনজিডব্লিউ। মিনজিডব্লিউ হচ্ছে সি কম্পাইলারটারই অ্যাডভান্স ভার্সন, মানে আপডেটেড ভার্সন। তো ওইখানে আমরা ডাউনলোডটাতে ক্লিক করবো। এখানে একটা টাইমার চলবে যে কতক্ষণে ডাউনলোডটা স্টার্ট হচ্ছে। যদি এখানে দেখা যায় মিনজিডব্লিউটা ডাউনলোড হয়ে গেছে, মিনজিডব্লিউ ডাউনলোডের সেট আপটা ডাউনলোড হয়েছে এটা। এবার হচ্ছে ভিএস কোড। এবার ভিএস কোড জিনিসটা কি, ভিএস কোড হচ্ছে একটা আইডি। এবার কোশ্চেন আসতে পারে কি যে আইডি আমরা কেন ইউজ করব, আইডি মানেটা কি, আইডি কোথায় ইউজ হয়। ওটা কোশ্চেনটা অর্ধেক অর্ধেক করেছি, রোবট থোড়ি কি একসাথে বলে দেবো। এবার হচ্ছে আইডি জিনিসটা কি। আইডি হচ্ছে এমন একটা জিনিস না, আমরা এই যে কম্পিউটারের সাথে যে কমিউনিকেটটা করছি সি কম্পাইলারের সাথে, এবার সি কম্পাইলারের সাথে তো ফার্স্ট আমাদের কমিউনিকেটটা করতে হবে। ফার্স্টে সি কম্পাইলারটাকে তো আমরা ডাইরেক্ট বলে দিতে পারি না যে কিভাবে কি করতে হয়। সুতরাং এই সি কম্পাইলারের সাথে আমাদের কমিউনিকেশনটা করানোর জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে আইডি।
তো আইডি বিভিন্ন রকমের হয়, সি প্রোগ্রামিং এর বিভিন্ন আইডি হয়। আমি ইউজ করি ভিএস কোড, তার মানে এর মানে নয় কি যে ভিএস কোড ইউজ করতে হবে, ওইটা কোনো মানে নয়। যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি না সি এর আইডি, গাদা আইডি আসবে। সি লায়ন, মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, কোড ব্লকস, এক্লিপস, ডেভ সি প্লাস প্লাস, কোড লাইট, টার্বো সি, সি প্লাস প্লাস, ব্লাইন্ডার। এই টার্বো সিটাতে পুরোনো যে এগুলো আছে টার্বো সি আর টার্বো সি প্লাস প্লাসটা পুরোনো যে মিনজিডব্লিউ বা পুরোনো যে সি কম্পাইলারটা আছে ওইটা ইউজ হয়। সুতরাং এই দুটোকে আমি রিকমেন্ড করবো না কোনোভাবেই। আর এতগুলো আছে, আমি এইগুলোর মধ্যে সিলেক্ট করছি হচ্ছে ভিএস কোডটা। তো আমরা লিখবো ভিএস কোড ডাউনলোড। এবারে কোশ্চেন হচ্ছে কি যে ভিএস কোডটা আমরা ডাউনলোডটা করবোটা কিভাবে, তাই না? তো আমরা এখানে লিখবো ভিএস কোড, ফার্স্টে যে সাইটটা আসবে এটাই হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট। তো এটাতে আমরা ক্লিক করব। এই যে ডাউনলোড উইন্ডোজ 10 11, যদি কেউ লিনাক্স ইউজ করিস বা ম্যাক ইউজ করিস তো এগুলোতে ক্লিক করবি। আমি উইন্ডোজ ইউজ করছি এবং আমি উইন্ডোজটাতে ক্লিক করব। উইন্ডোজটা এলো সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড চালু হবে। 96.6 MB ফাইল এটা ডাউনলোড। তো আমাদের কম্পাইলার ডাউনলোড হয়ে গেল, আইডিও ডাউনলোড হয়ে গেল। এবার এই দুটোকে ইনস্টল করতে হবে। তো আমি করবো, আমি ডাউনলোড ফোল্ডারটাতে আমার যাব। ফার্স্টে ডাউনলোড ইনস্টল করবো কি মিনজিডব্লিউ গেট সেটআপ, যে মিনজিডব্লিউ যে কম্পাইলারটা সিআর ওইটা ফার্স্ট ইনস্টল করতে হবে। তো না কম্পাইলারটা থাকলো না, দেখলাম আইডি ইনস্টল করে বসাইছিলে যাবো। তো এটাকে আমরা রানটা করাবো। ইনস্টল। আমি কি চাইছি, সি মিনজিডব্লিউ যেটা আছে না ওইটার যে ফাইলের যে লোকেশনটা ওইটাকে চেঞ্জ করে আমি তে ইনস্টল করতে পারছি। তোরা যা খুশিতে ইনস্টল করতে পারিস। আমি এই যদি কারোর সি তেই যদি ইনস্টল করার ইচ্ছা থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারিস। এই যে যেটা আমি এখানে চেঞ্জ হিসেবে ক্লিক করলাম না, এটা না করে ডাইরেক্ট কন্টিনিউ করতে পারিস। আমি এখানে চাইছি আমি সি তে ইনস্টল করতে চাইছি না, সি ড্রাইভ ফাঁকা রাখতে চাইছি, ওইটার জন্য ইতে ক্লিক করব। এখানে একটা ফোল্ডার বানাবো মিনজিডব্লিউ নামে, ওকে করব। এবার এখানে কন্টিনিউটা ক্লিক করব। এখানে ডাউনলোড হবে কিছু কিছু ফাইল, ওগুলো ইম্পর্টেন্ট ফাইল। সেটআপটা সি এর এইটাই একটা একটুখানি ঝামেলা আছে, সেটা হচ্ছে ফার্স্টে সেটআপটা ডাউনলোড করবে, সেটআপটা আবার সি প্রোগ্রামিং এর মেন যে ফাইলগুলো ওইটা সেটআপ ডাউনলোড করবে, তারপর গিয়ে সি প্রোগ্রামিং এর মেন যে কম্পাইলারটা ওইটা ডাউনলোড করবে। তো এটা এমন একটা টাইম লাগবে, ওটার জন্য কিছু না। চিলি ব্রো, চিলি, শ্রীলঙ্কা না, তা বলে চিল। এ হয়ে গেছে। এখানে ডাউনলোড কন্টিনিউটাতে ক্লিক করে দেবো। এবার হচ্ছে মেন যে ফাইলটা এখানটা ভালোভাবে দেখতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে? এখানে সিলেক্ট করতে হবে দেখে মিন GW32-বেস, মিন GW32 GCC G++, মিন GW32 GCC অবজেক্টিভ সি। এবার ধীরে ধীরে এক্সপ্লেনটা করে এই জিনিসটা কি। বেসিক মিন জিডব্লিউ ইনস্টলেশন ডেসক্রিপশনে পড়তে তো পারি, যদি ব্যাক বেঞ্চার থাকিস তা আমি বলে দিচ্ছি, আমিও নিজেও ব্যাক বেঞ্চার, ঠিক আছে? MinGW32 বেস যেটা আছে না, এটা হচ্ছে MinGW মেন যে বেস যে সেটআপটা। বেস সেটআপ বলতে আমরা কি বুঝি, MinGW-টা যে বুঝবে কি যে আমরা কোন কোন কম্পাইলার গুলোকে ইনস্টল করছি, ওইটার জন্য ওকে নিজেকে তো ইনস্টলটা হতে হবে, তাই না? ওটার জন্য আমরা এখানে সিলেক্ট করবো। এবার হচ্ছে আমরা এটা সিলেক্টটা কিভাবে করবো, ডাইরেক্ট ক্লিক করলে তো এরকম একটা অপশন খুলছে। তো আমরা কি করবো, এখানে যে অপশন গুলো খুলছে না, এখানে মার্ক ফর ইনস্টলেশন যে জায়গাটা আছে ওইটাতে ক্লিক করে দেবো। ইনস্টলেশনের জন্য মার্ক হলো। এবার আমরা ক্লিক করবো MinGW GCC G++। আমরা অলস পড়ি, ওই জন্য পড়ার করতে হয় না, আমি একেবারেই করে দিচ্ছি C++ এর কম্পাইলারটা, বিকজ আমাদেরকে সিটা শেখার পর কি শিখতে হবে, C++। এবার হচ্ছে MinGW32 GCC-অবজেক্টিভ সি, মানে কি, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর যে কম্পাইলারটা, এটা ডাউনলোড করো। এটা হচ্ছে দ্য GNU C++ কম্পাইলার, এটা হচ্ছে সি কম্পাইলার। তো সেম এখানে ক্লিক করবো, মার্ক ফর ইনস্টলেশন করবো। মার্ক হলো। এরপরে এখানে ইনস্টলেশন যে ট্যাবটা আছে কোনটাতে, এটাতে ক্লিক করব। অ্যাপ্লাই চেঞ্জেস করব, অ্যাপ্লাইটাতে ক্লিক করব। এখানে আবার ফাইলগুলো ডাউনলোড হবে। এবার কম্পাইলারের মেন ফাইলগুলো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? ডাউনলোড হচ্ছে, টাইমটা দিয়ে দিই, বেচারা বহুত টানছে। कंप्यूटर भी लाइक बहुत दम है अपने पास, मैं कुछ भी कर सकता हूँ।
installing. এখানে ফার্স্টে ক্লিক করে দেবো যাতে আমাদেরকে আলাদা করে যাতে ক্লোজটা না করতে হয়, ব্যাস দ্যাটস ইট। হয়ে গেছে, এখানে ইনস্টল এই যে গ্রিন 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 দেখিয়ে দিয়েছে, মানে এগুলো ইনস্টল হয়ে গেছে। এবার বাড়ি হচ্ছে আইডি ইনস্টল করার। ইয়ে, যদি পৌঁছে গেছিস তাহলে খুব ভালো, যদি না পৌঁছেছিস আমার এখানে নেক্সট। এবার কোশ্চেন আসতে পারে কি যে এটা আমরা ফার্স্ট ইনস্টলটা কিভাবে করবো। ফার্স্টে ডবল ক্লিক করবো, ওকে করবো, নাও আসতে পারে তোদের ক্ষেত্রে, দ্যাটস নট দ্য ম্যাটার। আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট করবো। যারা পড়তে চাস সেই এগ্রিমেন্টটা পড়ে নিতে পারিস, না পড়তে চাইলে জানি বেশিরভাগ জন পড়বি না, ওই জন্য বলছি আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্টটা করে নেক্সট করে দিবি। এবার এটাকেও আমি চাইছি ইতে ইনস্টল করাতে, যারা এটা সিতে ইনস্টল করাতে পারে দ্যাটস নট প্রবলেম, নেক্সট করে দিবি হয়ে যাবে। আমি চাইছি অন্য জায়গাতে ইনস্টল করাতে, তো আমি ইটাকে সিলেক্ট করব, তারপর আমি নেক্সট করব। নেক্সট করব, add open with code in Windows Explorer directory context menu, create a desktop icon। আমি তিনটাতেই সিলেক্ট করতে হবে যাতে ডেস্কটপ একটা আইকনও ক্রিয়েট হয়ে যায়, আবার এরকম সাইড ক্লিক ক্লিক করলে এখানে যাতে দেখে যায় ওপেন উইথ কোড, ওইটাকেও করে দিলাম এটার জন্য। নেক্সট করব, ইনস্টল করব, বা এটা ইনস্টল হবে, বেশিক্ষণ টাইম লাগবে না, এটা কম্পিউটার স্পিড অনুযায়ী নির্ভর করে। এবারে করব ফিনিশ, হলো। এবারে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে রান করাবো, চলে এসছে। এবারে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে সি কম্পাইলারটাকে আমাদেরকে ফার্স্টে বোঝাতে হবে তো আইডি কে, যে আমরা কোন কম্পাইলারের সাথে কন্ট্যাক্ট করতে চাইছি। তো ওইটার জন্য ভিএস কোডে আমাদেরকে এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করব, এই যে এটাতে আমরা লিখবো সি, দিয়ে পরে এন্টার মারবো। এই যে ফার্স্টের যে এক্সটেনশনটা আছে ওটাকে ইনস্টল করে নেবো। ইনস্টল হচ্ছে। ভাই জলদি হ, হ্যাঁ জলদি হ। একটা হয়ে গেল। এবার আর একটা এক্সটেনশন ডাউনলোড করতে হয় কোড রানার বলে। কোড রানার কি করে, ভিএস কোড কে হেল্প করে কোডটাকে রান করানোর জন্য। এই কম্পাইলারকে নয় বলে দেবে আমরা কি করবো, কিন্তু কম্পাইলারকে তো রান তো করাতে হবে। এবার যেহেতু আমরা এই ভিএস কোড দিয়ে রান করছি, ভিএস কোডে সেজন্য আমরা এই এক্সটেনশনটাকে ইউজ করব। ইনস্টলটাতে ক্লিক করবো, হয়ে গেল। এবার হচ্ছে কি যে আমরা কি তাহলে ডাইরেক্ট এবারে প্রোগ্রামিং করা স্টার্ট করে দেবো, না, জিনিসটা ওটা নয়। এবারে এখানে আমাদেরকে করতে হবে, সেটিংস এ যেতে হবে, এখানে লিখতে হবে রান ইন টার্মিনাল। যদি আমরা এটা যদি সিলেক্ট না করি তাহলে দেখি কি হয়। ঠিক আছে, রান ইন টার্মিনালে কিন্তু আমরা সিলেক্ট করিনি। ওপেন ফোল্ডার করবো, ঠিক আছে, কোনো ফাইলকে সেভ করার জন্য ডাবল ক্লিক করবো। এখানে একটা ফোল্ডার বানাবো নতুন, ধরে নি ফোল্ডারটা বানাচ্ছি আমি প্র্যাকটিস নামে। সিলেক্ট ফোল্ডার করব, ঠিক আছে, রিফ্রেশ নিল। প্র্যাকটিসের এইখানে এই যে নিউ ফাইল অপশন এইটাতে ক্লিক করব। এবার আমাদের সি এর এক্সটেনশনের নাম কি হতে পারে, যদি একটা উইন্ডোজের যেমন কোনো ফাইলের নাম লাস্টে এক্সটেনশনটা কি ডট ইএক্সি, তো এটা সি প্রোগ্রামিং, তো এখানে এক্সটেনশনের নাম কি হবে, মেনটা বাদ দিই ডট সি। ঠিক আছে, আমরা ফাইলের নাম যা খুশি দিতে পারি, এখানে যা খুশি লিখতে পারি। ঠিক আছে, আমি লিখছি মেন ডট সি, এই ডট সিটা হচ্ছে সি এর এক্সটেনশন ফাইল। ঠিক আছে, এন্টার মারবো। এবার যে কোডটা লিখছি এই ভিডিওটাতে মাথায় ঢোকানোর দরকার নেই, ঠিক আছে। এখানে আর একটা এক্সটেনশন কে ইনস্টল করার রেকমেন্ড করছে, তাই আমি ইনস্টল করছি। যদি না রেকমেন্ড করে কোনো দরকার নেই ইনস্টল করার, ঠিক আছে। কোডটা এখন কিচ্ছু মাথায় ঢোকানোর দরকার নেই, ফার্স্টে ইনস্টলটা তো ঠিক করে করে নি, ঠিক না? তো আমি একটা বেসিক লিখছি stdio.h int main, কিছু কিছু না। তিনটে দু ওয়াল রিটার্ন জিরো। আমরা এইখানে একটা ক্লিক করব, তা আমাদেরকে যে মানে কম্পাইলারটা তো সিলেক্ট করতে হবে, ওই জন্য আমরা কি করব, এই যে যদি এরকম জিনিস আসে
ওয়ার্নিং টাইপের, এটাতে ক্লিক করব, একটা লিস্ট খুলবে। একেবারে ওপরে যে জিনিসটা থাকবে জিসিসি ডট এক্স এ, এটা ক্লিক করে দেবো। তাহলে কি হচ্ছে, এটা আমাদের কম্পাইলারটাকে ইউজ করা স্টার্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা অটো সেভ করে রাখবো, তার কারণ হচ্ছে বারবার কন্ট্রোল প্লাস এস করে সেভ করাতে হবে বলে এখানে অটো সেভ করে রাখ। তো আমরা যদি এটাকে রান করি এখন, এখানে দুটো এরর দেবে। একটা হচ্ছে জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড অপারেটেবল প্রোগ্রাম অর প্যাচ ফাইল। এর মানেটা কি, জিসিসি যে কম্পাইলারটা ইউজ করলাম ওইটা এখনো কম্পিউটার যায় না, কিন্তু ইনস্টলটা পুরোপুরি হয়েছে বা এটা সিস্টেম লেভেলে ইনস্টলটা হয়েছে। তো এই কম্পাইলারকে বোঝানোর বা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি করব, বন্ধ করলাম, ফাইল এক্সপ্লোরে যাবো, যেখানে আমাদের mingw টা ইনস্টল হয়েছে, mingw যে ফোল্ডারটা থাকবে, এখানে mingw নামেই ফোল্ডার থাকবে। তো ওটাতে ক্লিক করব, বিন যে ফোল্ডারটা আছে ওটাতে ক্লিক করব, উপরে পাথটাতে যাবো, কন্ট্রোল প্লাস সি করে কপি করব, তাহলে লিখবো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এখান থেকে যাবো হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এ পাথ বলে একটা জায়গা থাকবে, এডিটে ক্লিক করব, নিউতে ক্লিক করব, পেস্ট করে দেবো। ওকে, ওকে, অ্যান্ড দেন ওকে। ঠিক আছে, তার মানে আমাদের কম্পিউটার বুঝতে পেরে গেল এবারে কি, যে আমাদের ইনস্টল হয়ে গেছে। এবারে যে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আবার ওপেন করব। এবারে যদি আমি এইটাকে যদি এখন রান করাই, তাহলে দেখি এখানে কি হয়। আমরা কিন্তু এখনো কিন্তু টার্মিনালে রান করাতে হবে কি না ওইটা অপশনটা কিন্তু এখনো ক্লিক করিনি। যদি দেখতে যাওয়া হয়, তাহলে এই যে রান ইন টার্মিনাল, এই যে এখনো পর্যন্ত সিলেক্ট করা কিন্তু নাই। এবার রান করে দেখি কি হয়। ড্রপ ডাউন, এখানে দেখা যাচ্ছে একটা জিনিস নিচে আসছে, সেটা হচ্ছে এক্সিটেড উইথ কোড 0 in 0.22 সেকেন্ডস। ঠিক আছে, যদি আমরা এটাকে না চাই, অনেক সময় কি হয়, যেহেতু এটা আউটপুট মানে ডিবাগ কনসোলে যেহেতু রান করে না, ওটার জন্য যখন আমরা কোনো ইনপুট, ইউজার ইনপুট নেওয়ার কোনো প্রোগ্রাম বানালে এটা সাকসেসফুলি ইউজার ইনপুটটা নেয় না। তার জন্য আমরা কি করি, রান ইন টার্মিনালটাতে গিয়ে ওয়েদার টু রান ইন টার্মিনালটাতে ক্লিক করে দিই। এটাতে কি হয়, আমাদের মেন যে উইন্ডোজের টার্মিনালটা বা পাওয়ার শেল যেটাকে বলি বা সিএমডি যেটাকে বলি, ওইখানে এটা রান করাতে থাকে। তো আবার এটা যদি রান করাই, এবারে দেখা যাবে এটা টার্মিনালে রান হয়েছে, অত কিছু কিচ্ছু লেখা নেই, শুধুমাত্র মেন যেটা প্রিন্ট করাতে চেয়েছি ওইটাই হয়েছে। পরের থেকে মেন সি প্রোগ্রামিংটা মেন স্টার্ট হবে। আজকে ইনস্টলেশনটা শুধুমাত্র দেখিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাস।